একটি প্রবাদ বাক্য রয়েছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রেগে গেলে মানুষ এমন কাজ করে ফেলে যেটার জন্য পরে আজীবন আফসোস করতে হয়। রাগী মানুষেরা জয়ী হতে পারে না, রাগী মানুষেরা নিজের কাছেই নিজে হেরে যায়। প্রকাশিত রাগ যেমন মানুষকে ক্ষতি করে, তেমনি অপ্রকাশিত রাগ, ঘৃণা, ক্ষোভ, তার ক্ষতি আরও গভীর। ঘৃণা হলো এমন একটি বিষ যা আপনি নিজে পান করবেন আর মনে করবেন মরে যাবে আপনার শত্রু। এই কথার অর্থ বোঝাতে একটা গল্প আছে। একবার এক বিষধর সাপ নির্ভয়ে পথ চলছিল। হঠাৎ অজান্তেই তার শরীর লেগে গেল একটা ধারালো তরবারির কিনারায়। তীব্র যন্ত্রণায় সাপটি ছটফট করে উঠল। ব্যথার কারণ না বুঝে রাগে অন্ধ হয়ে সে মনে করলো এই তরবারিটা তার শত্রু। এরপর সে তরবারিটাকে শত্রু মনে করে তা পেঁচিয়ে ধরতে গেল, আর অমনি তরবারির ধারালো আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে গেল তার দেহ। অর্থাৎ রাগ বা ক্ষোভ এটা অন্যের চেয়ে আপনার ক্ষতি বেশি করে। আপনি কি জানেন রেগে গেলে মানুষের সাথে কি হয়? কেন মানুষ রাগ করলে ভুল সিদ্ধান্ত নেয়? চলুন বিজ্ঞান এবং কোরআন দিয়ে বিষয়টাকে বুঝে নেই। আমরা যখন রেগে যাই তখন আমাদের মস্তিষ্ক এই পরিস্থিতিকে বিপদ হিসাবে ধরে নেয়। মস্তিষ্কের ভিতরে থাকা এমিগডালা নামের একটি অংশ মনে করে আমরা এখন হুমকির মুখে। সে সঙ্গে সঙ্গে খবর পাঠায় হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাস আবার সংকেত দেয় শরীরকে প্রস্তুত করতে। ফলে শরীরে নিষ্কৃত হয় অ্যাড্রিনালিন, নর্টিসল, নরএপিনেফ্রিন। এর প্রভাবে কি হয় আপনি জানেন? হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, হাত পায়ের পেশি টানটান হয়ে যায়। শরীর তখন ভাবনা নয়, আঘাত করার জন্য প্রস্তুত হয়। এই কারণেই অনেক মানুষ কথা শোনার আগেই মারধর করে ফেলে, ভেবে দেখার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। ইতিহাসের এক করুণ উদাহরণ পারস্যের বীর রুস্তম এবং সোহরাব সম্পর্কে দুজন পিতা এবং পুত্র। সোহরাব জানতেন তার বাবা বিখ্যাত বীর রুস্তম, কিন্তু চেহারায় চিনতেন না। সোহরাব যে রুস্তমের ছেলে এটা আবার রুস্তম জানতেন না। সোহরাব একবার দূত পাঠিয়ে জানানোর চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু দূতের মুখে সোহরাবের নামটি শুনলেই আর কিছু বলার সুযোগ না দিয়ে তাকে হত্যা করেছিলেন উত্তেজিত রুস্তম। এরপর পিতা এবং পুত্রের মধ্যে শুরু হলো মল্লযুদ্ধ। সোহরাব এবং রুস্তম কেউ কাউকে চিনেন না। পরম শত্রু ভেবে যাকে প্রতি মুহূর্তে ঘায়েল করার চেষ্টা করছেন, সে যে তারাই বাবা ও ছেলে, কেউ তা জানতেই পারেনি সে কথা। এর মধ্যেই বীর নীতি লঙ্ঘন করে মল্লযুদ্ধের ভেতরে সোহরাবকে ছুরির আঘাত করলেন রুস্তম। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগেই সোহরাব বলে গেলেন তার শেষ কথা, তুমি জানো আমি কার ছেলে? মহাবীর রুস্তম আমার পিতা। রুস্তম যদি জানতে পারে যে তুমি এই বীর নীতি লঙ্ঘন করে তার পুত্রকে হত্যা করেছ, তাহলে তুমি তার হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু ততক্ষণে সব শেষ। রাগে অন্ধ রুস্তমের নিজের হাতেই খুন হলো তার নিজের ছেলে। আমাদের কপালের ভিতরে থাকা প্রিফ্রন্টাল কর্টেক্স নামের অংশটি ভালো মন্দ বিচার করে, সিদ্ধান্ত নেয়, ভবিষ্যতের পরিণাম ভাবতে সাহায্য করে। কিন্তু রাগের সময় এই অংশটি প্রায় নিষ্ক্রিয় হয়ে যায়। তখন মানুষ ভুল কথা বলে, ভুল কাজ করে, ভুল সিদ্ধান্ত নেয়, আর সেই ভুলের মাসুল দিতে হয় অনেক বড় করে। রাগ আসলে শক্তি নয়, রাগ হলো বিবেকের সাময়িক অন্ধকার। যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে সেই হলো আসল শক্তিশালী। একবার আলী রাদিয়াল্লাহু আনহু জৈনক ইহুদিকে কোনো এক যুদ্ধক্ষেত্রে ধরাশয় করে ফেলেন এবং হত্যা করার সংকল্প করে লোকটির বুকের উপরে চড়ে বসেন, তার গলায় তরবারি চালাবেন। ঠিক সেই মুহূর্তে লোকটি আলী রাদিয়াল্লাহু আনহুর গালে থুতু নিক্ষেপ করে। তৎক্ষণাৎ লোকটিকে হত্যা করে ফেলার কথা, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে তার বুকের উপর থেকে সরে দাঁড়ান এবং তাকে ছেড়ে দেন। ইহুদি যুবক জিজ্ঞেস করলেন, আমাকে ছেড়ে দিলেন কেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাকে প্রথমে আল্লাহর জন্য হত্যা করতাম, কিন্তু তুমি আমাকে থুথু নিক্ষেপ করে রাগান্বিত করে ফেলেছ। এখন তোমাকে যদি হত্যা করি সেটা হবে আমার নিজের ক্রোধ মিটানোর জন্য, তাই তোমাকে ছেড়ে দিলাম। এটাই হলো আসল জয়, রাগকে জয় করা। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জিতে, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই আসুন
আমরা রাগকে কন্ট্রোল করার চেষ্টা করি। আমরা যখন রেগে যাব তখন বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি এবং মাটির দিকে তাকিয়ে থাকি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন। লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।